नमस्कार स्क्वायर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। अत्यंत गुरुत्वपूर्ण नियोग এই বছর তথা এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ, যেখানে 10,313টি পদে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক সহ আরও বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10,000 একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অলরেডি এই নিয়োগের পরীক্ষার তারিখ অলরেডি অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল সাইট গিয়ে তোমরা দেখতে পারো, যেখানে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে এবং এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যে পোস্টিং হবে, কেননা এটা জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং এই রাজ্যে হচ্ছে এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। পশ্চিমবঙ্গের কোন কোন গ্রামীণ ব্যাংকে ভ্যাকেন্সিজ আছে সেটা তোমরা অবশ্যই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। গ্রামীণ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন দর্শক হয়ে থাকো, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমাদের জেলার নামগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সিজ এটি, যেখানে স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, এই রাজ্যে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেই সমস্ত গ্রামীণ ব্যাংকে তোমাদের পোস্টিং হবে। তোমরা যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। যেমন বঙ্গীয় বিকাশ ব্যাংক, পাশাপাশি উত্তরবঙ্গ ক্ষত্রিয় ব্যাংক, পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকে তোমাদের পোস্টিং হবে। নিজের রাজ্যে স্থায়ী পদে তোমাদের সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। অ্যাপ্লাই করতে বয়স তোমাদের কত থাকতে হবে? অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য, এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 28-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যারা জেনারেল 18 থেকে 28 প্রত্যেকে তোমরা ক্লার্ক অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ডেট অফ বার্থ 1/6/2006 থেকে 02/06/1996-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে, তবেই তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি অফিসারের বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে, যেমন অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। স্কেল 1-এ 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 3/6/1994 থেকে 31/5/2006-এর মধ্যে ডেট অফ বার্থ থাকতে হচ্ছে। পাশাপাশি স্কেল 2-র ক্ষেত্রে 21 থেকে 32-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে SC ST 5 বছর, OBC 3 বছর এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী 10 বছরের ছাড় থাকছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে SC ST 5 বছর, OBC 3 বছর এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী PWBD প্রার্থী তারা 10 বছরের ছাড় থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে? অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় নলেজ থাকতে হবে। অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের বাংলা থাকতে হবে। বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে, তবেই তোমরা বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারবে। এই রাজ্যের ক্ষেত্রে হিন্দি ভাষাভাষী ভ্যাকেন্সিজ দেখতে পারবে, পাশাপাশি ইংলিশের বেশ কিছু ভ্যাকেন্সিজ দেখতে পারবে। তবে বাংলা ভাষার ক্ষেত্রেই সবথেকে বেশি ভ্যাকেন্সিজ থাকছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় তোমাদের নলেজ থাকতে হবে। পাশাপাশি যারা তোমরা অফিসার পদে অ্যাপ্লাই করতে চাও, অফিসার স্কেল 1 এবং স্কেল 2 পদে যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তোমাদের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত টেট থেকে তোমাদের ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশনের পাশাপাশি। তবেই তোমরা যে অফিসার পদগুলো দেখতে পাচ্ছ স্কেল 1, স্কেল 2, এই সমস্ত পদের জন্য এলিজেবল হবে। তবে যাদের সিম্পল গ্র্যাজুয়েশন করা আছে তারা তোমরা প্রত্যেকেই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো। বাকি পদগুলোতে তোমাদের এখানে থাকতে হবে এই সমস্ত ট্রেডে ডিগ্রি, বোঝা গেল? যেমন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এই সমস্ত ট্রেডে তোমাদের ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশনের পাশাপাশি। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে কোনো ডিগ্রির প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই তোমাদের অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে। SC ST PWBD প্রার্থীদের জন্য অ্যাপ্লাই করার জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। যারা SC ST এবং PWD প্রার্থী তাদের ক্ষেত্রে 175 টাকা অ্যাপ্লিকেশন ফি। পাশাপাশি যারা জেনারেল এবং OBC প্রার্থী তাদের অ্যাপ্লাই করার জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল এবং OBC প্রার্থী অল আদার্স প্রার্থী তাদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। SC ST এবং PWD প্রার্থী হলে
175 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্ট জমা করতে হবে। যদি তোমরা যোগ্য হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে 11,000 শূন্যপদে নতুন নিয়োগ 2025 এবং 26-এর জন্য। অলরেডি পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে যে পিলি পরীক্ষা থাকছে প্রথমে, সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন দেখে নাও। যেখানে রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকছে। টোটাল 80টি প্রশ্ন, 80 নম্বরের পরীক্ষা থাকবে। 45 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি এই দুটি বিষয়ে পরীক্ষা হচ্ছে প্রথম পিলি পরীক্ষা। 40 করে 80টি প্রশ্নের 80 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে এটা প্রথম পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে পিলি পরীক্ষা। অফিসার স্কেল পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পরীক্ষা থাকছে 40টি করে প্রশ্ন, 80 নম্বরের পরীক্ষা, 80টি প্রশ্ন থাকছে, 45 মিনিট পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এটা প্রথম পরীক্ষা থাকছে অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে। এবং তারপরে মেন পরীক্ষা থাকবে, এবং এই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেখানে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে মেন পরীক্ষা সেটা দেখে নাও। যেখানে 200টি প্রশ্নের 200 নম্বরের একটি পরীক্ষা থাকবে। রিজনিং থাকছে 40টি প্রশ্ন 50 নম্বর। কম্পিউটার নলেজ থেকে থাকছে 40টি প্রশ্ন 20 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টি প্রশ্ন 40 নম্বর। পাশাপাশি ইংলিশ হিন্দি থাকছে, যেখানে 40টি প্রশ্ন 40 নম্বরের। ইংলিশ হিন্দি যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নিতে পারো। যেখানে 40টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি তোমাদের বেছে নিতে হবে। যেখানে 40টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। পাশাপাশি থাকবে নিউমেরিক্যাল এবিলিটি, যেখানে 40টি প্রশ্ন 50 নাম্বার থাকবে। তো বুঝতেই পারছো এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। 200টি প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে পরীক্ষার জন্য সময় পাবে 2 ঘন্টা। এই 2 ঘন্টা তোমরা পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের এখানে সিলেক্টেড করা হবে, এবং পরবর্তীতে তোমাদের একটি ইন্টারভিউ হবে। সেটার উপর ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এরপরে দেখতে পাচ্ছ স্কেল 1-এর যে মেন পরীক্ষা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই সমস্ত বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে। এই পদের ক্ষেত্রেও সেম 200টি প্রশ্নের 200 নম্বরের পরীক্ষা থাকবে। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে। লোকাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। এই রাজ্যের ক্ষেত্রে কোন কোন ভাষায় পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো একটু পরে, তো ভিডিওটি দেখতে থাকো। তো এই পরীক্ষা মেন পরীক্ষা, এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তবে এই পরীক্ষায় বসার আগে তোমাদের পিলি পরীক্ষা পাস করতে হবে। পিলি পরীক্ষা পাস যদি করো সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষা বসতে পারবে। প্রতিটি স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ এবং কোন ভাষায় পরীক্ষা হবে, কোন ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি ভাষায় প্রশ্নপত্র পাবে। যারা বাংলা ভাষায় অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় প্রশ্নপত্র হবে। এটা কিন্তু তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে ভালো মানের বেতন, পাশাপাশি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। আর কয়েকদিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পাবে, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লাই করলেই হবে না। এখানে পাস করার জন্য বা চাকরি পেতে তোমাদের যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট প্রিপারেশান নিতে হবে। কেননা প্রচুর প্রার্থী প্রতি বছর এখানে অ্যাপ্লাই করে এবং চাকরি পায়। তো যথেষ্ট ভালো প্রিপারেশান না নিলে তোমরা এখানে পাবে না। কেননা এখানে কম্পিটিশান অনেকটাই বেশি থাকে। 10,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে। তো এখনই স্টার্ট করে দাও প্রিপারেশন, এবং নোটিশ আসলেই সবার আগে ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।